ওয়ানডের সময় ছিলাম আমেরিকায়, আর এই 2 ম্যাচ আগে যখন হয় তখন আজ পৌঁছলাম, থার্ড ম্যাচ দেখতে আসলাম। আজকে ম্যাচে আসার উদ্দেশ্য হচ্ছে খেলা দেখা না, তারপর খেলা দেখলাম। কারণ হচ্ছে আসার উদ্দেশ্য হচ্ছে আমি বিসিবির দায়িত্ব নেওয়ার পরে আমার কি দায়িত্ব, আমি কি ভেবেছি, তারা আমাকে কি সাপোর্ট দেবে বিসিবি আমাকে, বা আমি কীভাবে কাজ করতে চাই, আমার কি কি সাপোর্ট পাওয়া উচিত, বা আমি কি প্ল্যান করেছি সেগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করবে, এসব নিয়ে আলোচনা করেছি। জিতলে ভালো লাগতো, হেরে গেছি খারাপ লাগতেছে, কিন্তু খুব একটা আবেগ আপ্লুত না আমি। কারণ টি-20 আমাদের দেশে ইরেগুলার খেলা, আমাদের বিপিএল ছাড়া কোনো টি-20 টুর্নামেন্ট লিগেও হয় না। তো টি-20 এবং টেস্টে আমাদের ডেভেলপমেন্টের অনেক সুযোগ আছে, যে আপনার টেস্টও বাংলার ফার্স্ট ক্লাস ক্রিকেট ফোকাস করা হয় না, এই ওয়ান ডে নিয়ে আমরা থাকি সবসময়। বা টি-20 এই যে ঢাকা কেন্দ্রিক, চিটাগং কেন্দ্রিক, মানে ন্যাশনাল স্টেডিয়াম কেন্দ্রিক যে খেলাগুলি হয়, আপনি ফার্স্ট ক্লাস লিগে আপনার মিডিয়াতে আসে না। আগে পত্রিকায় 2 পাতা ছিল খেলার পাতা, এখন হয়ে গেছে হাফ পাতা। তো এগুলো কেন হইলো? অর্থাৎ আমরা যে মনে করেন খেলা হচ্ছে গাইবান্ধা ভার্সাস কুড়িগ্রাম, ওইগুলো কিন্তু নিউজ আসে না। খেলা হচ্ছে কুমিল্লা ভার্সাস ব্রাহ্মণবাড়িয়া, এগুলো নিউজ আসে না। আসে ব্রাহ্মণবাড়িয়ার মারপিট চলতেছে, গাইবান্ধাতে লুটপাট হয়ে গেছে। তখন খেলার নিউজে না হলে খেলার নিউজ পড়বে কেমনি? খেলার নিউজ ইন্টারেস্ট ফিল করতে হবে। এই যে আজকে বাংলাদেশ হারলো, কালকে ওয়াশ হয়ে যাবে, যে হোয়াইট ওয়াশের সাথে নিজস্ব কিছু ওয়াশ থাকবে। কিন্তু আমরা আসলে এগুলো ওয়াশই করতে পারবো, কিন্তু ডেভেলপমেন্ট কী ভাবি সেটা নিয়ে আমাদের পজিটিভ হতে হবে, যে আমরা কোন দিক থেকে আমাদের সমস্যা, আমাদের ল্যাকিংগুলো কী, কীভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, কেন এই সমস্যাগুলো হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে ওয়ান ডেতে ভালো করলো হোয়াইট ওয়াশ, আপনার প্রথম প্রশ্নটা ছিল। সেকেন্ড হলো টি-20, তো আমাদের বাংলায় টি-20 লিগ হয় না, টি-20 ওভাবে খেলা হয় না সারা দেশে, টেস্টও হয় না, তাহলে রেজাল্ট এমন হবেই। আচ্ছা ভাই, আপনি তো নিজেও এখন তো বোর্ড ডিরেক্টর, আগে নিজেও না, আপনি বাংলাদেশ ক্রিকেটেরও একটা অনেক বড় ভক্ত ছিলেন। এই বাংলাদেশ টি-20তে যখন খারাপ করছে আমরা দেখছি আর কি, ফ্যান্সদের কথা যদি বলি, তারা ক্রিকেটারদেরকে রেসিজম থেকে শুরু করে ফ্যামিলি অ্যাটাক, বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, মাঠে এসে দুয়োধ্বনি দিচ্ছে। এটা অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে যদি আপনি বলেন, তাদের প্রতি বার্তাটা আসলে আপনার কি থাকবে? না, স্পোর্টিং হতে হবে। যদি একদম ভালো না লাগে তাহলে বাসায় বসে থাকতে হবে। আসলে আমরা কি, এই যে 20 কোটি মানুষের মধ্যে 11 জন প্লেয়ার, তার মধ্যে এটা একটা ইরেগুলার খেলা। টি-20 কিন্তু আমরা যে খেলছি এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি প্রথমে বলেছি ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের। আর দর্শকরা আসলে পারফর্মারের কাছে পারফরমেন্স চাইবে। টিকিট কেটে আসে, অনেক দূর থেকে আসে, ছুটি নিয়ে আসে, কষ্ট করে আসে, আবার মন ভেঙে চলে যায়। প্রত্যেক দিন মন ভাঙলে 2-1 গালি হবে, কিন্তু এই জিনিসটা সাস্টেনেবল হওয়া উচিত না। কারণ আলটিমেটলি যারা খেলে ছেলেগুলো আমাদেরই, মেয়েগুলো আমাদেরই সন্তান। আমরা প্রত্যেক দিন কিন্তু প্লেয়ার, যদি আমি পারতাম যে এই গ্যালারি থেকে একজন, ওই গ্যালারি থেকে একজন, ওই গ্যালারি থেকে একজন দিয়ে বাংলাদেশ টিম সাজাতে পারতাম, তাহলে মানে ভালো হতো। তো পারফর্মারদেরকে শান্তি দিতে হবে, এবং শান্তির আবার পারফর্মারদেরকেও অশান্তি তৈরি করা যাবে না। পারফর্মার খেলতে হবে, প্রমাণ দিতে হবে সে প্লেয়ার। তো তারপরে একটা বেশি হয়ে যাচ্ছে। আর ফেসবুকের যুগ তো, যেখানে সবাই একটা টিভি চ্যানেলের মালিক, তো যে যার খুশি মতামত দিতেই পারে। তারপর ইদানিং আবার কিছু ভাইরাসও হয়ে গেছে, যে মনে করেন যে ক্রিকেট বুঝে না, ফুটবল থেকে আসছে, উইকেট পড়লে গোল চিৎকার করে ওঠে, তারাও আর ক্রিকেট বিশেষজ্ঞ। যারা আপনি যে পিএইচডি করছে, যে ক্লাস 2তে পারে, তারা সেম লেভেলে চলে আসছে। তো এরকম কিছু সোশ্যাল মিডিয়ার কিছু অবক্ষয়, কিছু মানে কি বলে অসামঞ্জস্যতা কাজ করে, যেটা নিয়ে মনে না নিয়ে মেনে নিলে হয়। এটা তো আমরা অবশ্যই আলাপ করেছি আজকে চিটাগাংয়ের ইস্যু নিয়ে। শুধু চিটাগাং না, যেহেতু আমার দায়িত্বটা পুরো বাংলাদেশের, তো আমি একটু আগে বলেছি যে আমরা আসলে 64 ডিস্ট্রিক্টকে একাডেমিগুলো নিয়ে কাজ শুরু করব। এখন ওই স্টার সামার যে টার্গেট করি, আবার পুরনো ফর্মেটে যেতে হবে, আবার অনুমতি, আবার মাঠ প্রাপ্তি সাপেক্ষে আলোচনা। কিন্তু আমাদের যতটুকু রিসোর্সেস আছে, যতটুকু ছোটো মাঠ হোক বড় মাঠ হোক, আমাদের খেলার জন্য যে মাঠগুলো আছে সেগুলো তৈরি করতে হবে। এখন সিনথেটিক টার্ফের কথা বলা হচ্ছে, যে আমরা যদি গ্রাউন্ড তৈরি করতে যাই, একটা বড় লম্বা চড় প্রসিডিউর, বর্ষাকাল থাকে বেশিক্ষণ আমাদের। তো স্টার সামার ডেফিনেটলি প্লেয়ার প্রডিউস করেছে, আমার জন্য গৌরবের বিষয় ছিল। আমিও একটা সিজন পেয়েছি, আমিও খেলেছি। তো এখন আপনি যদি ওই দিকে যান, তাহলে আর ব্যাপারটা হচ্ছে না, ন্যাশনাল ওয়াইড ভাবতে হবে ব্যাপারটা।